नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदीना मौलाना मुहम्मद कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मैं खाना गिरा बुत खाना बना मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना तो बद से उठा कर मुर्दों को पढ़वा दिया कलेमा ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिराने मजलिस, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিলে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে তার হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মিলাদ, হুজুরের সিরাত আলোচনা করিয়ে নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বলার আল্লাহ তৌফিক দিয়েছেন এবং আপনাদের আল্লাহ শোনার মতো তৌফিক দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, সারা পৃথিবী প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা গ্রামে মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল পালন হচ্ছে কি হয় না? নবী আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন, পাঠিয়ে আমার নবীর নাম আল্লাহ রেখেছিলেন মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা সর্বদা করা হয়। বলুন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম মেম্বারে উঠে রাসূলুল্লাহর প্রশংসা করে কি করে? মাদ্রাসার মুদাররিস পড়াতে গিয়ে রাসূলুল্লাহর প্রশংসা করে কি করে? আমরা আর যাই হই না কেন, আমরা আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারক, তার সিরাত মুবারক, তার আখলাক মুবারক আমরা শুনে খুশি হয়, ঠিক কি না? মনে রাখ, আপনারা আজকে যারা এখানে এসে বসেছে, আপনাদের এই বিষয়টা ভালো করে জানা দরকার। আমার মনে হয় এই মাহফিল প্রত্যেক বছরই হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে পৃথিবীতে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
পর থেকে নিয়ে আমরা নবীজি যখন দুনিয়ার জমিনে আসলেন এই সময়টা ছিল 500 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 570 বছর। ঈসা আলাইহিস সালামের ওফাতের পরে 500 বছর অথবা 570 বছর কোন নবী কোন রাসূল এই ধারার জমিতে পৃথিবীতে আগমন করে। তাতে করে কি হয়েছে? জুলুম বেড়ে গেছে। তাতে করে কি হয়েছে? অত্যাচার বেড়েছে। তাতে করে কি হয়েছে? অনাচার বেড়েছে। শুনুন, সারা পৃথিবীতে অন্ধকার ছন্ন হয়েছিল, অন্ধকারময় হয়ে গেছে। যেদিকেই তাকায় অন্ধকার। নারীর সম্মান না, বাপের সম্মান না, মায়ের সম্মান না, ভাইদের সম্মান না, বোনের সম্মান না, চারিদিকে অন্ধকার হয়েছিল। ওই অন্ধকার ধরাতলেতে আমার নবী, দয়াল নবীকে আল্লাহ পাক নূর হিদায়াতের ল্যাম্প দিয়ে ওই মরুভূমিতে পাঠিয়ে দিয়ে সারা বিশ্বকে আমার আল্লাহ আলোকিত করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নূরের আলো সারা পৃথিবীতে ছড়িয়েছে কি ছড়ায়নি? সেই হিদায়াতের আলো ছড়িয়েছে কি ছড়ায়নি? জার্মান থেকে নিয়ে জাপান, ব্রিটেন, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশেতে, বিভিন্ন কান্ট্রিতে মুসলমানরা আছে না? আছে। আজকে আমরা এই মাহফিলে এসেছি। এই মাহফিলে একটা তাৎপর্য আছে, মাহফিলে একটা গুরুত্ব আছে। আছে কি না? আলহামদুলিল্লাহ আছে। তাই তো আমরা এসেছি। কেউ কেউ বলে দিচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফতোয়া চলে আসে, মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী বেদাত। আছে কি? আছে। এমন কথা শুনতে পাওয়া যায় যে তোমরা হজ করতে গিয়ে আল্লাহর কাবা শরীফে যাচ্ছ, কিন্তু আল্লাহর কাবায় যাবে, হজ করবে, তওয়াফ করবে। যদি মদিনায় যেতে চাও, মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে যাও, আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে তোমরা যেও। বলুন না নাউজুবিল্লাহ। শুনতে পাওয়া যায় কি যায়? শুনেছেন কি? শুনেছেন? ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমাদের এখানে কথাগুলো এসে পৌঁছেছে কি পৌঁছায়? কিন্তু ও বোকা জানে না কার সামনে বলেছে। ও বোকা জানে না। আরে কাবা শরীফের কিবলা হলো কার ওসিলায়, এটা তো বোকা জানে। আপনারা যদি এখানে বসতেন ভালো লাগতো। যাই হোক, ও বোকা জানে না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আমার 15 বার আল্লাহ নবী আমার মসজিদুল আকসার দিকে তাকিয়ে নামাজ পড়েছিলেন। তখন তো কাবা শরীফ কিবলা বলে ঘোষণা হয়নি। আল্লাহ নবী আমার 15 থেকে 16 থেকে 17 মাস আল্লাহ নবী আমার মসজিদুল আকসার দিকে তাকিয়ে ফিরে নামাজ আদায় করেছিলেন। মক্কার কাফের মুশরিকেরা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, শিবা এমন করে মক্কার বড় বড় কাফেররা আল্লাহ নবীকে টিটকিরি মারত, আল্লাহ নবীকে উপহাস করত, আল্লাহ নবীকে ঠাট্টা করত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নবী, তুমি তো রাসূল, কিন্তু আমাদের কিবলার দিকে তাকিয়ে অর্থাৎ মসজিদুল আকসার দিকে তাকিয়ে কেন তুমি নামাজ আদায় করো? আল্লাহ নবী খুব দুঃখ পেতেন। নবী আমার যখন নামাজ পড়তে যেতেন আর আসমানের দিকে এইভাবে একবার করে তাকাতেন। বলুন না সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, এভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 9 15 থেকে 17 মাস কাটার পরেতে আল্লাহ নবী আমার একদিন নামাজে দাঁড়ালেন। আল্লাহ নবী আমার একদিন নামাজে দাঁড়ালেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে আয়াত খানা নিয়ে চলে যাও। কি আয়াত নিয়ে
যাবো আল্লাহ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা সূরা বাকারার 144 নম্বর আয়াতে আপনি পাবেন আমার আল্লাহ বললেন আমার মুহাম্মদ বারবার আসমানের দিকে তাকায় কষ্ট ভরা মনে হৃদয় ভরা ব্যথা নিয়ে আসমানের দিকে আমার হাবিব বারবার তাকায় ও জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা হাবিব আপনার আসমানের দিকে বারবার তাকানোটা আমি আল্লাহ লক্ষ্য করেছি আরেকটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা হাবিব আপনার আসমানের দিকে বারবার তাকানোটা আমি আল্লাহ লক্ষ্য করেছি বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক বললেন জিবরাইল যাও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আপনি জিবরাইল যাও আমি আল্লাহ আমার বার্তা পৌঁছে দাও আমার নবীকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবকে ওই দিকে মুখটা ফিরিয়ে দিচ্ছি যেদিকে উনি পছন্দ করে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম জিবরাইল যাও আমার হাবিবকে বলো মসজিদুল হারামের দিকে মুখটা ফিরিয়ে দিতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নামাজের মধ্যে মুখটা কোন দিকে ফিরিয়ে নিতেন মসজিদুল হারামের দিকে নামাজের মধ্যে মসজিদুল হারামের দিকে আমার নবী মুখ বারবার ফিরিয়ে নিতেন জামাত হচ্ছিল পিছনে সাহাবা হাবারা ছিলেন কি ছিলেন জামাত হচ্ছিল পিছনে সাহাবা হুজুরেরা ছিলেন আল্লাহর রাসূল হঠাৎ করে মসজিদুল আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে দিয়ে মসজিদুল হারামের দিকে করে দিলেন বলুন সুবহানাল্লাহ সাহাবারা আর চিন্তা করলেন না রাসূল মুখ মুবারক ঘুরিয়ে নিয়েছেন সাহাবারাও ঘুরিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী কথা হচ্ছে যে তাহলে কাবা কিবলা হলো কার জন্য কাবা কিবলা হলো কার জন্য কাবা শরীফ কিবলা হলো কার জন্য আমার রাসূলুল্লাহর জন্য তাহলে কাবা যদি আমার রাসূলুল্লাহর জন্য কিবলা হতে হয় সারা পৃথিবীর মানুষ যদি কাবার দিকে আমার রাসূলুল্লাহ চেয়েছিলেন বলে সারা পৃথিবীর মুসলিম যদি সারা পৃথিবীর নীতি যদি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা হয় নামাজ আদায় করা হয় তাহলে তুমি কে আর আমি কে কেন আমরা বারণ করি যে মসজিদে নববীর উদ্দেশ্যে যাও মসজিদে নববীর উদ্দেশ্যে যাও আমার হাবিবের মাজারের উদ্দেশ্যে যেও না বলুন নাউজুবিল্লাহ তুমি বলছো মসজিদুল হারামে আসতে কাবা শরীফে আসতে যে কাবা কিবলা হয়েছিল আমার রাসূলুল্লাহর জন্য বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর জন্য কাবা কিবলা হয়েছিল নসিব না হাবিব আপনি আপনার পছন্দের দিকে মুখটা ঘুরিয়ে নেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার রাসূলুল্লাহর মাকাম এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মর্যাদা শুনবেন আপনারা আমার রাসূলের মাকাম একটা করে শুনবেন একটা করে বলি আপনারা ধীরে ধীরে শুনুন মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের মাকাম কি ছিল কেমন ছিল রাসূলুল্লাহর মাকাম কেমন ছিল আল্লাহ আমার হাবিব পাককে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মর্যাদার অধিকারী করেছিলেন কত বড় মর্যাদার অধিকারী করেছিলেন তাই তো বলা হয় আল্লাহ মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার হাবিবের মাকামকে কত উঁচু করেছিল আল্লাহ রাউফুর রহিম है मोहम्मद गफूरुर रहीम है अल्लाह कादिर कदीर है मोहम्मद सिराज मुनीर है अल्लाह ला रैब है मोहम्मद बेअयब है वो रब है ऐसा रब है वो जिल जलाल है ये आमीना कलाल है इसकी रुबूबियत है इसकी नबूवत है उसकी इबादत है इसकी इताअत है सुनो वो रब
रब्बुल आलमीन है, ये रहमतल लिल आलमीन है, उसकी बख्शिश है, इसकी सिफारिश है, उसकी बख्शिश है, इसकी सिफारिश है, वो है, ये है, सुनो, उसकी खजाना बड़ा है, इसका सीना बड़ा है, वो देने वाला है, ये लेने वाला है, वो देता रहेगा, ये लेता रहेगा, वो उसका देना उसे देना पसंद है, इसे लेना पसंद है, सुनो, वो है, ये है, ये वो नहीं, वो ये नहीं, यहाँ तक के वो राज वाला के मोहम्मद में राज वाला है। चित्कार दिए बोले बोला सुभान अल्लाह, वो राज वाला है मोहम्मद में राज আল্লাহ পাক কি মর্যাদা নবী করেছেন। আল্লাহ নবী নূর নবী দান নবী রহমাতাল লিল আলামিন নবী আমার মসজিদে নববীতে বসে রয়েছেন। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আপনার এবং আপনার সাহাবাদেরকে আমি জাবির বিন আব্দুল্লাহ দাওয়াত দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমাদের বাড়িতে আপনি দাওয়াত খানাটা কবুল করুন। আল্লাহ নবী আমার হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাওয়াত খানাকে কবুল করলেন। আল্লাহ নবী আমার পরের দিনেতে সাহাবা হুজুরদেরকে সঙ্গে নিয়ে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী আমার গেলেন, আল্লাহ নবী আছেন, রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা আছেন। আপনি এটা পাবেন দালাইলুন নবুওয়াত নামক একটি কিতাবের মধ্যে এই ঘটনাটা এই হাদিস পাকটা উল্লেখ রয়েছে। আল্লাহ নবী গেলেন, সাহাবা হুজুরেরা আছেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়া লা তাকসিরু সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআল ইজাবা ফি বাসাতিন জাফনাতি ইলা আখির হাদিস। অনেক বড় riwayat। আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবারা, খাদ্য আনা হয়েছে, তোমরা খাবে। তুমি শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিই, তোমরা ছাগল বকরির ওই যে তোমরা গোশতগুলো শুধু খাবে, কিন্তু হাড়গুলো চিবাবে না। কি বললেন আল্লাহ নবী? ও আমার সাহাবারা, তোমরা গোশতগুলো শুধু খাবে, কিন্তু হাড়গুলো চিবাবে না। আল্লাহ রাসূলের সাহাবা হুজুরের রয়েছে, নবী আমার বলে কুলু ওয়ালা তাকসিরু, তোমরা খাও কিন্তু তাকসিরু, তোমরা ভাঙবে না। হাড়গুলো যে ছাগলটা জবাহ করা হয়েছিল রাসূলুল্লাহ তার সাহাবা হুজুরদেরকে মেহমানদারি করার জন্য, সেইটা তোমরা খাবে না, খাবে ওইটা চিবাবে না, গোশতগুলো তোমরা খাও। আল্লাহ নবী কি করলেন? সমস্ত হাড়গুলো কি একত্রিত করলেন একটা পাত্রের মধ্যে। ও নওজওয়ানেরা, কোন নবী মাকে বসেছেন? আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই হাড়গুলোকে সামনে নিয়ে নবী আমার জানো কি একটা পড়লেন, নবী আমার জানো কি একটা পড়লেন, পড়ে ওই হাড়ের পাত্রের মধ্যে ফুক মুবারক দিলেন। আল্লাহ নবী হাতটা ওই হাড়ে আল্লাহ নবী মুবারক হাতখানা ওই হাড়ের পাত্রের মধ্যে রাখলেন। পাত্রের মধ্যে রাখার পরে যে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন, আমি দেখতে লেগেছে আল্লাহ নবী আমার জানো কি জানো একটা পড়তে লেগেছে, পড়ে ওই হাড়েতে ফুক দেওয়ার সাথে সাথে ওই বকরিটা জিন্দা জীবিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে বকরির গোশতটা সাহাবা হুজুররা খেয়েছিল, ওই বকরিটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক রাখার পরে রেখে তাতে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ওই ছাগলটা আবার পুনরায় জীবিত হয়ে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন?
জাবির বিন আব্দুল্লাহ, হুজুর আমার ওই ছাগলের কান ধরে খড়ে দিয়েছে। বিবি অবাক, এ কি অবস্থা? এটা তো জবাই করা। সাহাবাই রাসূলকে খাওয়াবার জন্য এটা তো জবাই করা, এটা জীবিত হলো। ইমাম কাসতালানী বর্ণনা করছেন, সঙ্গে সঙ্গে ওনার বিবি আল্লাহ রাসূলের উপরে এই সাক্ষ্য দিয়ে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। যে মাহফিলে আপনারা বসেছেন, পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ, সেই মুহাম্মদ নবীর মাহফিল। শুধু তাই নয়, মাওয়াকিবুল দুনিয়া বর্ণনা করে আমার নবীর মর্যাদাটা আপনাকে আমি শুনিয়ে দিয়ে যাই। বদরের যুদ্ধের সময়তে একদিকে 313 জন, অপরদিকে 1000 জনেরও অধিক। আমরা সকলেই জানি একদিকে 313 জন নিরস্ত্র সাহাবারা, অন্যদিকে 1000 জনেরও অধিক, 1000 জনেরও অধিক কাফের মুশরিকরা এসেছিল সশস্ত্র বাহিনী। আল্লাহ নবী আমার বদর যুদ্ধে পৌঁছালেন। নবী আমার যুদ্ধ শুরু হলো। সাহাবারা যুদ্ধ করতে লাগলেন। আল্লাহ রাসূলের সাহাবা যুদ্ধের মধ্যে একজন সাহাবার নাম হলো হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করতে করতে তার তরবারিটা ভেঙে যায়, তার তরবারিটা আধখানা হয়ে যায়। আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধ করছিলাম, আমার তরবারিটা ভেঙে গেছে। আল্লাহ নবী কি করলেন? নবী আমার একটা খেজুর গাছের ডাল নিয়ে ওই সাহাবার হাতে দিয়ে দিলেন। ওই সাহাবা ওই খেজুর গাছের ডাল নিয়ে বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। মাহফিবুল দুনিয়া ইবারতের মধ্যে পাওয়া যায়, ইবারতের মধ্যে পাওয়া যায় ওই খেজুরের ডালটা লোহা থেকেও বেশি শক্ত হয়েছিল। বলবেন না সুবহানাল্লাহ। একদিকে সশস্ত্র উট, ঘোড়া, তীর, ধনুক, আর অপর দিকে আল্লাহ রাসূল সাহাবার হাতে কি খেজুরের ডাল। ওই খেজুরের ডালটা যে তরবারিতে পরিণত হয়েছিল, ওটার নাম দিয়ে হয়েছিল উদ। কি নাম দিয়ে হয়েছিল? হসউদ, উদ। এই আমার মাকা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকা, একটা খেজুর গাছের ডাল, সেটা পর্যন্ত তরবারিতে পরিণত হয়েছে। কুরবান যায় সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি, যারা এটা ভাবেনি যে কিবলা তো মসজিদুল আকসা, নবী কেন মসজিদুল হারামের দিকে ঘুরলো, এটা তারা ভাবেনি। তারা কি ভেবেছে? না, রাসূল ঘুরেছে, আমরাও তো ঘুরি। রাসূলুল্লাহ হচ্ছেন কাবা, কিবলার কিবলা, রাসূলুল্লাহ ঘুরেছে, তাই আমরা সাহাবারাও ঘুরে গেছি। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাসূলুল্লাহ এটা ভাবেনি ওটা তরবারি নয়, ওটা খেজুরের ডাল। আমার সাহাবারা, রাসূলুল্লাহ সাহাবারা এটা ভাবেনি খেজুরের ডাল। রাসূলুল্লাহ সাহাবারা ভেবেছিল কি না রাসূলুল্লাহ দিয়েছে, আল্লাহ চাইলে এটা তরবারি থেকেও ধারালো বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাই না? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো। তাই কবি বলেছে, ও সুবহ রবি কি শহর का उजाला, वो जिसको बहारों ने सदियों में पाला, वो बरकत का पर्दा और रहमत का झाला, वो बरकत का पर्दा और रहमत का झाला, वो आदम से ईसा सभी का हवाला। बोलो ना सुभान अल्लाह। वो आया है जिसने जहां को संभाला, वो आदम ने अपने निगाहों में देखा, वो तख्लीक की कुदरत की बाहों में देखा, वो इज्जत में अव्वल, अज़मत में अव्वल, फ़ौक़त में अव्वल, रिफ़त में अव्वल, इस्मत में अव्वल, निस्बत में अव्वल, जहत में अव्वल, वो यूसुफ से पहले, वो याह्या से पहले, वो सालेह से पहले, वो तौहीद रब की सुनाने ही आया, वो तौहीद रब की सुनाने ही आया, वो अंधों को बीना बनाने ही आया, अंधों को बीना बनाने ही आया, वो जन्नत की राहें दिखाने ही आया, वो उम्मत को सुनने लगाने हैं। सुभान अल्लाह। जोरे बोल ना सुभान अल्लाह।
उम्मत को सीने लगाने हैं आय আমি নুরুল হুদা তোমাদের কাছে শুনিয়ে যাই দুটো কথা শুনো আপনারা বেফজিল খরচা করছেন না এরকম একটা পরিবেশ তৈরি করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের যে জিন্দেগির কিছু কিছু অংশ আপনারা শুনছেন আর খুশি হচ্ছেন আর সুবহানাল্লাহ বলছেন শুধু আমি বিশ্বাস করো তো আপনারা খুশি হচ্ছেন আর সুবহানাল্লাহ বলছেন এটা নয় আসমানের ফেরেশতারাও খুশি হচ্ছেন আর সুবহানাল্লাহ বলছেন বলুন না সুবহানাল্লাহ আসমানের ফেরেশতারাও খুশি হচ্ছেন আর সুবহানাল্লাহ বলছেন কোথায় এসেছে কোন নবী মাহফিল সিরাত সুরা শুনতে বসেছে কোন নবীর আখলাক শুনতে আপনি বসেছে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার একদিন হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সাহাবা হুজুরকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ের কাছে চলে গেলেন উহুদ পাহাড়ের উপরে চলে গেলেন কোথায় গিয়েছিলেন উহুদ পাহাড়ে উহুদ পাহাড়ের কাছে আল্লাহর নবী গেলেন ও নওজওয়ানেরা আল্লাহ নবী আমার উহুদ পাহাড়ের কাছে যাওয়ার পরে উহুদ পাহাড়টা নড়াচড়া শুরু করলো খেলাধুলা শুরু করলো যেন মনে হচ্ছে নাচানাচি করছে আল্লাহ নবী আমার দেখতে পেলেন উহুদ পাহাড় নাচানাচি করছে উহুদ পাহাড় হালাধুলি করছে আপনি তো বুখারী শরীফের কিতাব ফাজাইল সাহাবা নামক একটা বাব রয়েছে ওই বাবের মধ্যে হাদিসটা পাবেন আল্লাহ নবী আমার দেখলেন উহুদ পাহাড় নড়ানড়ি শুরু করেছে আল্লাহ নবী বললেন উহুদ পাহাড় থামো উহুদ পাহাড় থামো কেন তুমি নাচছো উহুদ পাহাড় খুশিতে আনন্দে নাচানাচি শুরু করেছিলেন আল্লাহ নবী বললেন উহুদ পাহাড় থামো তোমার উপরে রাসূলুল্লাহ সিদ্দিক আর শহীদ অবস্থান করছে উহুদ পাহাড় তুমি থামো তোমার উপরে সিদ্দিক তোমার উপরে আমি রাসূলুল্লাহ সিদ্দিক আর শহীদ অবস্থান করছে বলুন দেখো সুবহানাল্লাহ উহুদ পাহাড় আনন্দে উৎফুল্লিত হয়ে পড়েছে উহুদ পাহাড় খুশিতে চমৎকার হয়ে গেছে এত আনন্দ উহুদ পাহাড় দোলাদুলি নড়ানড়ি শুরু করে দিয়েছে কোথায় পাবেন বুখারী শরীফ কিতাবুল ফাজাইলিস সাহাবা এই বাবের মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি মর্যাদা নবী আমাকে আপনাকে দিয়েছিল কি দয়া নবী আমাকে আপনাকে দিয়েছিল কি রহমতের নবী আমাকে আপনাকে দিয়েছিল তাই কি না কি দয়া নবী আপনাকে আমাকে দিয়েছিল আপনি লক্ষ্য করেছেন সেই নবীর মাহফিলে বসেছে কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই সেই নবীর মাহফিলে বসেছে আমাদের মধ্যে রোজা নাই আমাদের ঈমান দায়িত্ব ঠিক না আমাদের আমরা যে ওয়াদা করি ওয়াদা ভঙ্গ করে দিই আমরা করি কি করি না আমরা আমাদের কিছু ঠিক না লক্ষ্য করে চারিদিক থেকে ওয়াদা ভঙ্গ করছে চারিদিক থেকে ওয়াদা ভঙ্গ হচ্ছে চারিদিক থেকে আপনি অবাক হয়ে যাবেন বাসর ঘরে এক ছেলে বিয়ে করে এনেছে বাসর ঘরে বলছে শোন জরিনা তুই একদম চিন্তা করিস না যখন আমি বাইকে দেবো পিকআপ তোর জন্য বাসন্তীর বাজার থেকে এনে দেবো মেকআপ বুঝতে পেরেছিস দুদিন গেল কোথায় ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেল একটা শাড়িও এনে দেয় স্বামী তার স্ত্রীর সাথে ধোঁকা করছে না করে দেয় আমাদের সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল তোমরা আমাকে ভোট দাও তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের আচ্ছে দিন দেবো কি দেবো আচ্ছে দিন ভোটও দেওয়া হলো সরকারও এলো ভোটও দেওয়া হলো সরকারও এলো কোথায় গেল সেই আচ্ছে দিন
কোথায় গেছে? কি ওয়াদা করেছিল যে কল টিপলে পেট্রোল পাবে, আপেল টমেটো কামড়ালে আপেলের স্বাদ পাবে। কোথায় গেল সরকার? কোথায় কোথায় গেল সেই আছে দিন? এখন জনগণ, এখন তোমরা নাচো ধীরে ধীরে, বুঝতে পারছেন না? কোথায় গেছে সব ওয়াদা খেলাফ? এখন জনগণের অবস্থা পুরো কেরোসিন। এই রাস্তা দিয়ে আসছিলাম, বাপ রে বাপ, খালি পাথর একটা এইরকম উঠে আছে, এরকম উঠে আছে, আর গাড় পাথর পাথর খেয়ে নিচ্ছে কেন আল্লাহ। আল্লাহ পাক বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করে যাও। ইসলামের মধ্যে প্রবেশ করো। আর বান্দা, সারা পৃথিবীর মানুষ তোর সঙ্গে ধোঁকা করতে পারে, সারা পৃথিবীর মানুষ তোর সঙ্গে খারাপ আচরণ করতে পারে, কিন্তু বান্দা তোরা একবার আমি আল্লাহ, আমার মসজিদ গায়ে চলে আয়, আমি আল্লাহ তোদের ধোঁকা দেব না। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ধোঁকা দেবে? আল্লাহ ধোঁকা দেবে? আমি আল্লাহ তোদের ধোঁকা দেব, আমি আল্লাহ তোদের ধোঁকা দেব না। সারা পৃথিবীর মানুষ তোদের ওয়াদা খিলাফ করতে পারে, সারা পৃথিবীর মানুষ ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা খিলাফ করবে? আমার আল্লাহ কখনোই ওয়াদা খিলাফ করবে না। বরং আমার আল্লাহ হচ্ছে ওয়াদা পূর্ণকারী। বলি সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, আজকের মাহফিলে আপনারা এসেছেন, হাসির ছলে দুটো কথা বলে যায়। আল্লাহ নবীর মাহফিলে এসেছেন, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরুন। রাসূলুল্লাহ যে বাণী আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী প্রচার করেছিলেন, আল্লাহ নবী প্রচার করেছিলেন, আল্লাহ নবী প্রচার করতে গিয়ে মার খেয়েছিলেন, আল্লাহ নবী প্রচার করতে গিয়ে মার খেয়েছিলেন। ওই বাণীটা আঁকড়ে ধরুন, কেননা আমরা সহজে ইসলাম পেয়েছি। না না না, এত সহজ ইসলাম আসেনি। ইসলাম কিভাবে এসেছে সকলেই আপনারা জানেন। আল্লাহ নবী কালেমা দাওয়াত দিতে গিয়েছে, তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে নৃশংসভাবে মেরেছে। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে তাকে কি কতই না বড় শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে গরম পানি দিয়ে উপর দিয়ে চড়িয়ে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, নবী আমার মক্কার মসজিদুল হারামের সন্নিকটে নবী আমার নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর পিঠ মুবারকের উপরেতে কাফের মুশরিক বেঈমানের দলেরা উটের নাড়ি ভুঁড়ি ভুঁড়ি করে চাপিয়ে দিত। দিত কি দিত না? সেই ইসলাম এসেছে, সহজে এসেছে, ওটা আমাদেরকে ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবেন? নামাজ আদায় করুন, রোজা আদায় করুন, নিজের পায়ে মাথার টিকি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত দিয়ে পুরো শরীরটা ঢেকে ফেলুন। এটাই রাসূলুল্লাহ দ্বীনটাকে কায়েম করার একটা রাস্তা। এখানে এসেছে, বসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা শুনবেন, তার মুজিজার কথা শুনবেন, তার অলৌকিকতার কথা শুনবেন। তার সাথে সাথে আমাদের কিছু করণীয় আছে কি না নেই, আমাদের কিছু করণীয় আছে কি না নেই, করণীয়টা তো আমাদেরকে করতে হবে। যদি করতে না পারি তাহলে আমাদের দুনিয়া আর আখিরাত দুই বিফলে যাবে কি যাবে না। তো মাহফিল কায়েম করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে কি করবে? তার সাথে আমলও করতে হবে। কিছু মানুষ আছে যারা আপনাকে দেখে বলবে যে তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই মানে মাহফিল করছিস কেন? বলতে পারে।
তুই নামাজ পড়িস, তুই মিলাদুন নবীর মাহফিল নিয়ে এত ভঙ্গ করছিস কেন? তুই নামাজের ধার ধারিস না, তুই কেন মসজিদে মিলাদের চাঁদা নিয়ে এত হই হই করছিস কেন? শুনুন, আল্লাহ রাসূলের দরবারে কথা বলবো, শুনবেন আপনারা? বলবো? শুনুন, এই যারা বলে তাদের জবাবটা তাদেরকে দেবে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী আমার মসজিদে নববীতে থাকতেন, সাহাবা হুজুরেরা আসতো, আল্লাহ নবী আমার বসে থাকতেন। বিভিন্ন সাহাবা আল্লাহ নবীর কাছে বিভিন্ন রকমের কথাবার্তা নিয়ে আসতো, বিভিন্ন প্রয়োজন নিয়ে আসতো। আল্লাহ নবী আমার তাদের প্রয়োজনগুলোকে সমাধান করতেন। নবী আমার সারাদিন যাবত তাদের সমস্ত কথা শুনতেন, সমাধান করে দিতেন। তাদেরকে তারা জিজ্ঞাসা করত আল্লাহ নবীর কাছে কোন বিষয়ে, নবী আমার তার জবাব দিতেন। কিন্তু আল্লাহ নবীকে কেউ হাসাতো না। আল্লাহ নবী আমার সব সময় গম্ভীর চোখ করে থাকতেন। নবী আমার সব সময় সাহাবা হুজুরদের পেরেশান নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, তিনি আল্লাহ রাসূলের মসজিদে নববীতে বসে থাকতো, সে কোনো আমল করতো না। মসজিদে নববী শরীফের একটা কোণে সে বসে থাকতো। বিভিন্ন সাহাবারা আসতেন, আবার সাহাবারা জিজ্ঞাসা করে চলে যেতেন। কেউ মাসলা জানতে আসতেন, কেউ দিন ইসলামের বিধান জানতে আসতেন, কেউ বিভিন্ন প্রশ্ন নিয়ে আল্লাহ নবীর দরবারে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর্যের সাথে তাদের সমস্ত জবাব বানা দিতেন। নবী আমার বসে থাকতেন, আর ওই যে কোণে বসে থাকা সাহাবা হুজুরটা কিছু জিজ্ঞাসা করতো না, আল্লাহ নবীকে পেরেশান করতো না, আল্লাহ নবীকে কোনো কষ্টের কথা জিজ্ঞাসা করতো না। বরং প্রত্যেকদিন ওই সাহাবাটা একটা করে কথা বলতেন, কিছু এমন কথা বলতেন যে কথা শুনে আমার রাসূলুল্লাহ স্বয়ং হাসতেন। নওজওয়ানেরা, সাহাবা হুজুরেরা, একদম সাহাবা হুজুরেরা তাদের সমস্যার কথা বলতো, কিন্তু না, এই সাহাবা হুজুর সমস্যার কথা বলতেন না। এই সাহাবা হুজুর আল্লাহ নবীকে প্রত্যেক দিনে ছোট কিছু কথা শুনিয়ে দিতেন। নবী আমার হেসে ফেলতেন, ছোট কিছু কথা শুনিয়ে দিতেন, নবী আমার হেসে ফেলতেন। কিন্তু ওই ব্যক্তিটা হাসানোর পরেতে ওই ব্যক্তিটা বাইরে আসে একটা গুনাহ কাবীরা কাজ করতেন। গুনাহ কাবীরা কাজ করে ফেলার পরে আল্লাহ নবীর কানে খবর যায়, আপনাকে যে ব্যক্তিটা প্রত্যেকদিন হাসায়, আপনাকে যে ব্যক্তিটা প্রত্যেকদিন খুশি করার, ওই ব্যক্তিটা গুনাহ কাবীরা করে ফেলেছে। আল্লাহ নবী আমার বললেন, ডাকো ওই সাহাবাকে ডাকো। ওই সময় তো ওই সাহাবা পৌঁছে যেতেন। ওই সাহাবাকে বললেন, তুমি কেন গুনাহ কাবীরা করেছো? ওই সময়তে আল্লাহ নবী আমার তাতে 80 ঘাত হাতের আঘাত করতে নির্দেশ দিতেন। আবার শাস্তি সম্পূর্ণ হয়ে যাবার পরেতে আবার দরবারে আসতেন, আবার রাসূলুল্লাহকে হাসাতেন, আবার বাইরে এসে আবার গুনাহ কাবীরা করতেন। আবার নবী আমার তাকে শাস্তি দিতেন, আবার আল্লাহ নবী আমার তাকে শাস্তি দিতেন। শাস্তি দেওয়ার পরেতে আল্লাহ নবী আমার আবার ওই দরবার শরীফে বসে আল্লাহ নবীকে হাসিয়ে দিতেন, কিছু কথা বলে দিতেন, যে কথা বলার দরুন নবী আমার হেসে ফেলতেন। আবার বাইরে এসে আবার ওই গুনার কাজটা করে ফেলেন। একটা মসজিদে নববী শরীফেতে সমস্ত সাহাবা হুজুরদের মাঝে ওই সাহাবাদের সময় এসেছে, কোন একটা সাহাবা বলে উঠলো, ওই সাহাবার উপরে আল্লাহ পাক লানত করছিল, যে রাসূলুল্লাহ তাকে বারবার শাস্তি দেয়, যে তারপরেও গুনাহ করে। রাসূলুল্লাহ তাকে বারবার শাস্তি দেয়, যে তারপরেও
ভিতরেও গুনাহ করে আল্লাহ তার উপরে লানত বর্ষিত করুন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী আমার ওই সাহাবার কথাটা শুনতে পেয়ে যায় যে সাহাবাটা আমাকে হাসায়, হতে পারে সে গুনাহগার, হতে পারে সে কবিরা গুনাহ করে, কিন্তু প্রত্যেকদিন আমার কাছে এসে হাসিয়ে যায়, আমাকে এসে খুশি করে, ওকে কেন লানত করলো? আল্লাহ নবীর কানে এই সময় কোন খবরটা পৌঁছে যায়, নবীর কানে ওই খবরটা পৌঁছে যায় যে এক সাহাবী ওই সাহাবীকে লানত করেছে। আল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে খবর দিয়ে বলে, খবরদার তুমি লানত করো না, কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দেই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দেই ওই গুনাহ কবিরা করা সাহাবাটা আমি রাসূলুল্লাহ আমাকে এবং আল্লাহ পাককে ভালোবাসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও করতে পারে গুনাহ কবিরা, ও কাটতে পারে দাড়ি, ও নামাজ না পড়তে পারে, নামাজ না পড়া গুনাহ, দাড়ি কাটা গুনাহ, কিন্তু তুমি তাকে এটা বলতে পারো না যে তুমি তো নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি কেন মিলাদুন নবী, সিরাতুন নবী, রাসূলুল্লাহ জলসা এত না তো মাত্র করছো, তুমি এটা বলতে পারো না। ওই সাহাবা যেমন রাসূলুল্লাহ দরবারে বসে আমার রাসূলুল্লাহকে হাসাতে, রাসূলুল্লাহকে হাসাতে তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, ভালোবাসা এত অধিক পরিমাণে ছিল যে সার্টিফিকেট কি দুনিয়ার মানুষ দেবে? এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাসূল দিয়েছেন। এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাসূল দিয়েছেন যে নিশ্চয়ই ওই সাহাবা আমি আল্লাহ এবং তার রাসূলকে অধিক মুহাব্বত করে। বলুন না সুবহানাল্লাহ। তোমরা লানত করো না, তাকে তোমরা লানত। নবী আমার কষ্ট পেয়েছে। কি তার কাজ ছিল? কি তার কাজ ছিল? কিছুই ছিল না। মসজিদে নববীতে শুধু বসে থাকতে, মসজিদে আমার কিছুই কাজ ছিল না। সমস্ত সাহাবারা আসছে, তাদের বিধিবিধান, হুকুম আহকাম, মাসলা মাসাইল জিজ্ঞাসা করে তারা চলে যেতে, কিন্তু ওই সাহাবা এক কোণে বসে বসে কিছু একটা কথা বলে দিতেন, আমার রাসূলুল্লাহ হেসে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। এটাই তার মুহাব্বতের পরিচয়, এটাই তার আদবের পরিচয়। আপনি বলতে পারেন না কার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ভরা আছে? আমার আল্লাহ জানে। ঈমান, ঈমানের মূল বিষয় যেটা হচ্ছে সেটা আদাবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা, তাজিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। জানে সেই সাহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সাহাবাকে ছোট ছোট কটু কথা বলার জন্য, একটু লানতের কথা শব্দ ইউজ করার জন্য আমার নবী কি পরিমাণ রেগে গেলেন। না, তাকে লানত করো না। কি অবস্থা শুনুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বুঝে আসছে আমার কথা, বুঝে আসছে আমার কথা। একটা একটা ছোট ছোট করে আপনাকে বলি, আপনি নিয়ে বাড়ি যান, হ্যাঁ, আপনি নিয়ে অন্তত বাড়ি যান, এতে আপনার দুনিয়া এবং আখিরাতে লাভ হবে। কি হবে? হবে। কেন এসেছেন? কিভাবে এসেছেন? ও মুসলমান শুনুন, একটা একটা করে আপনাকে শুনিয়েছি। কাবা কিবলার ঘটনা আপনাকে শুনিয়েছি, ছাগল চিন্তার কথা আপনাকে পড়েছে, উহুদ পাহাড়ের হালাতের কথা আপনাকে শুনিয়েছে। আর একটা কথা শুনে রেখে দেন, আল্লাহ নবী, নূর নবী, বেআন নবী, আল্লাহ পাক আমাদের সকলের মৃত্যু দেবেন কি দেবেন না? দেবেন। কোন রাসূল যায়কাতুল মাউত,
প্রত্যেক নফসের প্রত্যেক জানের মৃত্যু হবে হবে কি হবে না? মুসলমান, আজকে আপনার এখানে বসে আছে, আপনাকে আপনার এখানে বসে আছে, আপনার আজ আছে, কাল থাকবে, গ্যারান্টি নাই। কত জলসাতে যারা ছিল আজকে হয়তো তারা নাও থাকতে পারে। চলে গেছে অনেকেই আছে। মুসলমান, আপনি মারা যাবেন, মসজিদে এলান হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, আপনাকে বাসতলার বাসবাগানের নিচেতে দাফন করে দিয়ে চলে আসবে। যার জন্য আপনি সম্পদ উপার্জন করেছিলেন, যার জন্য আপনি উপার্জন করেছিলেন, সেই সমস্ত আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজনেরা কেউ থাকবে না। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত সাক্ষী রয়েছে, ওই গহীন কবরে রাখতে, ওই কবরে রাখতে কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আমার সাথে আপনার সাথে থাকবে না। তাহলে থাকবে কে? মনে রাখবেন, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওই গহীন কবরেতে আমার আল্লাহ পাক সিরাতের তালিতে আমার রাসূলুল্লাহকে এনে হাজির করিয়ে দেবে। সিরাতের তালিতে আমার রাসূলুল্লাহকে এনে হাজির করিয়ে দেবে। আর বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে তোমার মতামত বলুন না। সুবহানাল্লাহ। আজকে যারা রাসূলুল্লাহর বিরোধী করে তারা বলতে পারবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো চোখে দেখে তারা বলতে পারবে, বলতে পারবে, বলতে পারবে। লাউ রাফা'না লাকা যিকরা, একটা 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 করে আপনি শুনিয়ে দিয়ে যাচ্ছেন। আচ্ছা তাড়াতাড়ি শেষ করে দেন এটা, শেষ করে দেন। এই তো 8টা বাজে, এক্ষুনি চা খেলে কি হবে? বলতে পারবেন? তারা বলতে পারবে। অন্তরের মধ্যে দিল ভরা যাদের মোহাব্বত ছিল, দিল ভরা যাদের ভালোবাসা ছিল, তারাই একমাত্র বলতে পারবে, তাই কি না? তারাই একমাত্র বলতে পারবে না। ইনি তো আমাদের সেই রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি তো সেই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, কি মর্যাদা নবী করেছেন, কি মর্যাদা নবী করেছেন। মাকাম, আপনি মাকাম শুনবেন, রাসূলুল্লাহর মর্যাদা শুনবেন আপনি। আচ্ছা ওটা বন্ধ করে দেন, থাক ওটা বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন। দিন আলোচনা কিছু মনে করেন, ওটা বন্ধ করে দেন। এই তো 9টা বাজে, এখন যদি চা খাবে কি হবে? শুনুন, বছরে একবার, সারা জীবন তো শোনা হয় না, বছরে একবার রাসূলের মর্যাদার কথা শোনা হয়, রাসূলের মুজিজার কথা শোনা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণের কথা শোনা হয়, সিরাতের কথা শোনা হয়। তাতেও একদল লোক ফতোয়া লাগিয়ে দিয়েছে, তাতেও একদল লোক ফতোয়া লাগিয়ে দিয়েছে। আর তোমরা আবার চা দিচ্ছ তার মধ্যে, কি আশ্চর্য! বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? রাসূলের মাকাম, রাসূলের মর্যাদা, ওয়ারাফা'না লাকা যিকরা, রাসূলের মাকাম, রাসূলের মর্যাদা দিয়েছেন আল্লাহ। তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে নিজের মতো মনে করে বড় ভাই ছোট করতে চাইলে ছোট হবে? হবে? কখনো হবে বলে মনে হয়? যার মর্যাদা আল্লাহ বাড়ায়, পৃথিবীর কারো মানুষের ক্ষমতা আছে দেখো কমানো? আল্লাহর কোরআন পড়ো, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার হাবিবের সম্মান মর্যাদা বর্ণনা করা হয়েছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার হাবিবের শান, মান, মর্যাদা বর্ণনা করা হয়েছে। জানেন না? কোরআনের পৃষ্ঠা খুলে আপনাকে বেশি দূরে যেতে হবে না, মসজিদে ঢুকবেন আর কোরআন শরীফ উল্টে উল্টে দেখবেন আমার হাবিবের কত মান মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূল আর চোখ দেখবেন, আমার রাসূল চোখ মুবারক আপনারা দেখতে চান?
চোখ মুবারক দেখতে চাইলে কোরআন শরীফের ওই আয়াতটা পড়ে নেন, মা যাকাল বসর ওয়া মা তাগা। একবার বলুন না সুবহানাল্লাহ। महबूब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आंखें देखना है तो पढ़ो, मा ज़ागल बसर व मा तगा। चेहरा देखना है तो पढ़ो, वद्दुहा वल्लैलि इज़ा सजा। हाथ देखना है तो पढ़ो, वमा रमैता इज़ रमैता वलाकिन्नल्लाह रमा। अगर कदम देखना है तो पढ़ो, ला उक़सिमु बिहादिल बलद व अंता अंतुम बिहादिल बलद। अगर इस महबूब की सीना देखना है तो पढ़ो, अलम नशरह लका सदरक व वदअना अन्का विज़रक। इस महबूब की गुफ्तार देखना है तो पढ़ो, वमा यंतिकु अनिल हवा इन हुवा इल्ला वह्युन यूहा। इस महबूब की अताए देखना है तो पढ़ो, इन्ना आतैना कल कौसर। সুবহানাল্লাহ। সব কোরআন শোনাচ্ছি। কি দেখবে? কদম দেখবে? পড়ে লা উকসিমু বিহাযাল বালাদ। বলুন হুজুর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা দেখতে তো কোরআন শরীফের 30 পারা খুলুন, সূরা আলাম নাশরাহ করে দেখুন, আলাম পড়ে নেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দেখবে? কি দেখবে না? সব কোরআনের মধ্যেই মওজুদ রয়েছে। ওই মাহবুবের, ওই হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আতায় দেখতে চান তো পড়ে নেন কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। তাই নয় কি? আল্লাহ পাক আমার নবীর মর্যাদাকে বৃদ্ধি করেছেন। কিভাবে বৃদ্ধি করেছেন আমি আপনাকে একটা একটা করে আপনাকে শোনাতে চাই। আল্লাহ নবী দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মর্যাদাকে আল্লাহ কিভাবে বৃদ্ধি করেছেন, কিভাবে আলোচনাকে ছড়িয়ে দিয়েছেন, কি মর্যাদা আমার নবীর আল্লাহ দিয়েছেন। লক্ষ্য করে দেখুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। ওর মধ্যে একটা রাসূলের নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা সালামের নাম শুনেছেন? মুসা সালামের নাম জানেন? মুসা ফিরাউনের নাম জানেন? উনি কে ছিল? আল্লাহর রাসূল। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। মুসা সালাম কি আল্লাহর রাসূল? আর আমাদের মুসা সালাম কি আল্লাহর রাসূল? পার্থক্যটা শুনেন, তকদিরে একবার হাতটা বুলিয়ে দেয়, বাড়িতে শুতে যাওয়ার সময়তে বালিশে যখন মাথা দেবে একবার অন্তত বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। কেন আপনাকে বলছে? কেন আপনাকে বলছে? কোরআন শরীফটা তুলে দেখুন। আল্লাহ পাক যখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার ইচ্ছা করলেন, আল্লাহ পাকের সাক্ষাতের ইচ্ছা করলেন, তো আল্লাহ পাক কি বলেছিলেন? মুসা আমি আপনাকে আপনাদের সংক্ষেপে শুনিয়ে দিই, আপনাদের সংক্ষেপে শুনিয়ে দিই। আল্লাহ বলেছিলেন মুসা আমি আল্লাহ আমার সাথে কথা বলতে গেলে, আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে গেলে একটা নির্দিষ্ট স্থানে আয় মুসা। কোথায় যাব আল্লাহ? আল্লাহ তুই পাহাড়ে চলে আয়। আমি আল্লাহ তুই পাহাড়ে চলে আয় 40 দিন আমি আল্লাহ আমার ইবাদত কর, আমি আল্লাহ আমার মুরাকাবা কর, আমি আল্লাহ আমার মুশাহাদা কর। ওই পাহাড়েতে চলে আয়, তাহলে আমি আল্লাহ তোর সাথে কথা বলবো, তোর সাথে সাক্ষাৎ করব। সংক্ষেপে আপনাকে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য আল্লাহ পাক কি শর্ত বেঁধে দিলেন? মুসা তুই আয়, চলে আয়, তুর পাহাড়ে চলে আয়, তুর পাহাড়ে চলে আয়, তুর পাহাড়ে চলে আয়, আমি আল্লাহ তোর সাথে কথা বলবো। আর যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন জিবরাইল যা 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 আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আয়। শুধু তাই নয়, ও জিবরাইল তুই একা যাবি না, না 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 না, আমি আল্লাহ তোকে জানিয়ে দে, আমি আল্লাহ তোকে বলে দে, ও জিবরাইল তুই একা যাস না রে, তুই একা যাস না, সঙ্গে বুরাক নিয়ে যা, সঙ্গে বুরাক নিয়ে যা, বুরাক নিয়ে আমার হাবিবুল্লাহকে আমার সাক্ষাতে নিয়ে আয়। বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহ মুসা সাল্লাল্লাহু সাক্ষাতের জন্য মুসা নবী আলাইহিস সালাম কি দেখার জন্য তার সঙ্গে কথা বলার জন্য কে চেয়েছে মুসা সাল্লাম জি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় আল্লাহ ইত্যাদি ইত্যাদি কোরআন শরীফে আছে ওই আলোচনায় আমি যাচ্ছি না আল্লাহ কি শর্ত দিয়েছিল মুসা আয় চলে আয় কোথা তুর পাহাড়ে 40 দিন আমি আল্লাহ আমার ইবাদত কর তারপরে আমি আল্লাহর সাথে কথা বলবো আর যখন আমার রাসূলুল্লাহর বাড়ি আসলো যখন আমার রাসূলুল্লাহ সময় আসলো তখন আল্লাহ বললেন জিবরাইল যা আমার মুহাম্মদকে ওই পৃথিবী ওই মক্কা শহরের কুড়ি ঘরটি থেকে তুলে নিয়ে আয় আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের আলাদা আলাদা মর্যাদা থাকলো কিন্তু সবথেকে শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ নবী আমার নবী তাই নয় জি হ্যাঁ নবী রাসূল মুসা তোমার সাথে কথা বলতে চাই ঠিক আছে কথা বলবো তবে এসো চলে আসতে আর হাবিব পাকের জন্য কি খাস ব্যবস্থা জিবরাইলকে পাঠালেন তার সঙ্গে শুধু জিবরাইল নয় জিবরাইল সাল্লাল্লাহু সঙ্গে বোরাককে পাঠালেন বোরাক শুধু নয় সপ্তম আসমান আর সাজিমের কাছে গিয়ে আল্লাহ বললেন জিবরাইল তুমিও যাও বোরাক তুমিও হাঁটো প্রথমে বোরাককে হাঁটালেন তারপর জিবরাইল সাল্লাল্লাহু হাঁটিয়ে বললেন রফ রফ নামক এক একর বাহন করে বাহন পাঠিয়ে দিলেন আমার হাবিবকে বাদশাহী ভাবে একদম পৃথিবীতে যত রকম এখন লক্ষ্য করে দেখুন পৃথিবীর যদি কোনো বাদশা আসে আপনাদের এখানে হতে পারে সৌদি আরবের বাদশা থেকে শুরু করে কেমন আয়োজন করবেন আপনারা কার্পেট বিছিয়ে দেবেন ফুল দিয়ে দেবেন মাইকে এলান করবে সে ইলাহি পব্ব আপনারা করবেন আল্লাহ তার হাবিবকে সাথে সাক্ষাৎ করার জন্য কি করেছিল রফ রফ সিংহাসন চেয়ার পাঠিয়ে দিয়েছিল যা মুসার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ তাকে পাহাড়ে রেখেছি 40 দিন ইবাদত করেছে তারপরে আমি আল্লাহ একটু কথা বলেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ ইলাহি আয়োজন করেছি বলুন না সুবহানাল্লাহ ইলাহি আয়োজন করেনি শোনেননি শুধু তা মিরাজের যাওয়ার পথে মসজিদুল আকসাতে যে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন পিছনে ছিলেন কিন্তু হাজার হাজার নবী আলাইহিস সালাম সুবহানাল্লাহ ছিল কি ছিল না হাজার হাজার নবী আলাইহিস সালাম হাজার হাজার সেই রাসূলের উম্মত আপনি আমি সেই রাসূলুল্লাহর উম্মত আপনি আমি আপনার আমার একটু গর্ব করা উচিত কি উচিত নয় আপনার আমার একটু শরীয়তের উপরে পাবন্দ হওয়া উচিত কি উচিত নয় দেখুন আমরা আজও গ্রিন শেভ দাড়ি কেটে ঘুরে বেড়াচ্ছি বাড়াই কি বাড়াই বুঝতে পেরেছেন দুই বন্ধু ছিল বুঝতে পেরেছেন দুই বন্ধু ছিল একটা বন্ধুর বিয়ে হয়েছে আরেকটা বন্ধুর বিয়ে হয়নি যে বন্ধুটার বিয়ে হয়েছে তার মুখে ছিল বড় দাড়ি তার একটা ছোট ছেলে ছিল ছোট সন্তান ছিল বুঝতে পেরেছেন আর সেই সন্তান হয়তো কান্না করতে লেগেছে আব্বা তার আব্বাটা থেকে থামাতে পারছে না আজ যে গ্রিন শেভ যে দাড়ি কাটা সে এখন কি ঘটনাক্রমে তার বন্ধুর ঘরে চলে গেছে গিয়ে দেখছে বন্ধুর ছেলে কাঁদছে সাধারণ ব্যাপার কুচি কাঁদছে দেখি আমার কোলে আর যাই কোলে দিয়েছে সঙ্গে সঙ্গে কুচি চুপ হয়ে গেছে তখন ওই বন্ধুটা বলছে দাড়িওয়ালা বন্ধুটা ওই দাড়ি চাচা বন্ধুটা দাড়িওয়ালা বন্ধুটাকে বললো দেখলি তো আমার মুখের দিকে যাই তাকালো না অমনি চুপ হয়ে গেল তাহলে আমাকে ফেরেশতা ফেরেছে তখন ওই দাড়িওয়ালা বন্ধুটা বলছে না তোকে ফেরেশতা ভেবে চুপ করে নে ও ভেবেছে তোর দাড়ি চাচা দেখে তোর পুরো নিট অ্যান্ড ক্লিন প্লেন দেখে ও ভেবেছে যে ওইটা ওর মা নিট অ্যান্ড ক্লিন দেখে ভেবেছে কি ওইটা ওর মা ওই জন্য চুপ করে বুঝছেন দাড়ি রাখুন সুন্নাত বড় সুন্নাত বড় সুন্নাত সব শুনছে রাখুন নাস্তা বলুন আল্লাহ ইনশাআল্লাহ আমরা রাখবো বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে না রে আল্লাহর উপরে ভরসা আছে না
ভরসা আছে না? শোন না, না মুসলমান না, কেন আপনাকে দাঁড়িয়ে রাখতে বলছি, কেন আপনাকে বলছি শুনুন, কিয়ামতের ময়দান হয়ে যাবে, মাহশার হয়ে যাবে, হাসর নাসর হবে। না 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 না, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, কলিজায় হাত দিয়ে বলুন তো, কিয়ামতের ওই মুহাম্মাদের দিনেতে আল্লাহ যদি আপনাকে ধরে, আপনাকে পাকড়াও করে, ওই বলতর হিসাবখানা দে, আপনি কি দিতে পারবেন? না না না, সারাদিন আমরা আল্লাহর নাফরমানি করে যাই, কিন্তু আল্লাহ আমাদের খাওয়ায় কি খাওয়াই না। সারাদিন আমরা আল্লাহর নাফরমানি করে যাই, কিন্তু আল্লাহ আমাদেরকে পড়তে দেয় কি দেয় না। সারাদিন আমরা আল্লাহর নাফরমানি করে যাই, কিন্তু আল্লাহ আমাদের সম্মানের সাথে ঘোরাফেরা করতে দেয় কি দেয় না। না, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, কিন্তু আমরা কি করছি? একটু সামান্য দাড়ি টুকু রাখতে পারছি না। কেন আমি আপনাকে দাড়ি রাখতে বলছি? মনে রাখবেন, আপনি যতই বড় হয়ে যান না কেন, কাল কিয়ামতের দিনে মুহাম্মদ মাসাইদ দিয়েছে আমার রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আপনি আমি আমার হাবিবুল্লাহ সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। আর সুপারিশটা পাবো কিভাবে? সুপারিশটা আমাদের কপালে জুটবে কিভাবে? তার জন্য তো কিছু করা লাগবে, মনে রাখতে হবে। আপনি যদি দাড়ি কানা না রাখেন, আমার রাসূলুল্লাহ যদি ওই দিনে নারাজ হয়েছে, বলে না, দুনিয়া কি আমার সুন্নতকে হেয় করেছিল, তুচ্ছ করেছিল, কেটে ফেলেছিল, আমি রাসূলুল্লাহ একে আর আমি আর সব সুপারিশ করব না। তাহলে ওকে আর জান্নাতে যেতে পারবে না, যতই আমল থাক আর জান্নাতে যেতে পারবে না। তবে কি দাড়িটা যদি রাখে, আমার হাবিবুল্লাহ দেখে, ও আমার সুন্দর, আমার উম্মতেরা সুন্দর দাড়ি রেখেছে, আহা আমার কথাগুলো দুনিয়াতে মেরেছে, আল্লাহ গো এদেরকে সুপারিশ করো, আমি আল্লাহ সুপারিশ করছে, আমি রাসূলুল্লাহ সুপারিশ করছে, এদেরকে হিসাবে জান্নাতে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ কোনদিনও আমার হাবিবের কথা ফেরাবে না। আমার হাবিবের ওই কথা কবুল করে আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীকে জান্নাত বলে ঘোষণা দেবে। সুন্নতের দাড়িটা মুখে থাকে, আমার রাসূল বলবে, আহা আমার উম্মত দুনিয়াতে আমার সুন্নতটা কত সুন্দর করে রেখেছিল, দাড়িটা কত সুন্দর করে রেখেছিল। আজকে কিয়ামতের দিন ওর কষ্টের দিন এসেছে, দুনিয়াতে লোকে ওকে টানা দিয়েছে, টিটটিটি করেছে, অল্প বয়সে বুড়ো বলেছে, বলে না বুড়ো হয়ে গেছি নাকি, তুমি দাড়ি রাখছি কেন, বলে কি বলে, হ্যাঁ, কিন্তু কিছুর পরোয়া করে বরং ও মুখ ভর্তি আমি রাসূলুল্লাহ আমার মহাব্বতে দাড়িখানা রেখে দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ আমি তোমার হাত বলছি, ওকে তুমি বকশে দাও, ওকে তুমি জান্নাতি করে দাও। আপনার কি মনে হয় আল্লাহ তার হাবিবের কথা ফেরত দেবে? ফেরত দেবে না, ফেরত দেবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন শরীফ, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কিয়ামতের দিন যখন হবে, আপনি যতক্ষণ না খুশি হবেন, আমি আল্লাহ তোমাকে ততক্ষণ খুশি করেই যাব বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার সমস্ত উম্মত আলী যতক্ষণ না জান্নাতে যায়, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত খুশি হব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে বড় ব্যাপার। আসুন, শুধু ঘটনা শুনবেন, শুধু কথা শুনবেন, কিছু আমল করতে হবে কি হবে না। মুসলমান না, আমরা মানুষ আকৃতিতে আল্লাহর রাসূলের উম্মত হয়েছি, এটা খবরদার ভাববেন না, এটা খবরদার ভাববেন না। আরো বিশাল সমাজ আছে, জেনেদের সমাজ আছে, যারা আমার আল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। হয় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মুসলমান জিন ইনসান সবাই মুসলমান, জিন ইনসান মখলুক সবাই আমার মুসলমান, সবাই আমার রাসূলকে জানে, সব পায় সব পায়। অবাক হয়ে যাবে, আল্লাহর নবী হাঁটছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক, আরে চারিদিকে কেউ নেই, সালামের আওয়াজ থেকে
আবার আল্লাহ রাসূল হাঁটছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অবাক সিদ্দিক অবাক আরে চারিদিকে কোনো মানুষ নেই, মানুষের জবানে কি সালাম দেয়। আবার আল্লাহ আবু বকর সিদ্দিক হাঁটছে, আল্লাহ রাসূল হাঁটছে, আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ধৈর্য হারিয়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আমাকে বলতে হবে কি হয়েছে। ইয়া রাসূল আপনাকে সালাম দিচ্ছে কি, আজকে তো কোনো মানুষ নেই। ওই সময় আল্লাহ রাসূল জানিয়েছেন আবু বকর এই রাস্তার মধ্যে যত তিন পাথর পড়ে রয়েছে, এরা আল্লাহকে বলেছে আল্লাহ আমাদের বুকের উপর দিয়ে একদিন আখির জামানে নবী মুহাম্মদ হেঁটে হেঁটে যাবে, আল্লাহ আমাদের জবানটা মানুষের জবান করে দেন, আল্লাহ আমরা যেন মানুষের জবানে আপনার হাবিবকে সালাম দিতে পারি। বলুন না সুবহানাল্লাহ। কুটি কাটা করে সালাম দিচ্ছে, ওই কুটি কাটা করে সালাম আবু বকর সিদ্দিক অবাক, আবু বকর সিদ্দিক হুজুর অবাক হ্যাঁ কে রাসূল, হ্যাঁ নবী আমার হাঁটছে, সাহাবারা হুজুর হাঁটছে, দেখছে সবাই গায়ে রৌদ্র পড়ছে, আমার রাসূলুল্লাহর গায়ে রৌদ্র পড়ছে না। রাসূলুল্লাহ মাথার উপরে মেঘ ছায়া, চারিদিকে রোদ, এক এক রকম মেঘরা আমার রাসূলুল্লাহর মাথা মুবারক উপরে ছায়া করতে 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 নিয়ে যাচ্ছে। একবার বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ দিয়েছিল, কি মর্যাদা আল্লাহ দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইস্তিনজায় যান, বাথরুমে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবার পরে আমি যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি 1 নম্বর করেন 2 নম্বর করেন, ভাষায় বলছি ইয়া রাসূলুল্লাহ পেশাব মুবারক, ইয়া রাসূলুল্লাহ আপনার মুবারক হাজতখানা, ইয়া রাসূলুল্লাহ আমি যখন যাই সেগুলো আর কিছু দেখতে পাই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যখনই ঢুকি ভিতরে সঙ্গে সঙ্গে মেশকে আম্বারে থেকেও বেশি খুশবু পার হয়। বলুন না সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে আম্বিয়া আলাইহিস সালামদের মলমূত্র মুবারক মাটি কি আল্লাহ হুকুম দিয়েছে, মাটি ওগুলো ঘিরে ফেলে, খেয়ে ফেলে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলুন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম বার হতো, কি বার হতো, ঘাম মুবারক বার হতো, ঘাম মুবারক বার হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমেরা ওইগুলোকে একটা শিশির মধ্যে পড়ে রাখতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো কি হলো, কেন তোমরা আমার ঘাম মুবারককে একত্রিত করে রাখছো? ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম মুবারক থেকে মিশকে আম্বার থেকে বেশি খুশবু বার হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে যখন বিবাহ হবে তখন আমরা আতর না, আমরা আপনার ওই ঘাম মুবারক মেখে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই রকম মাহফিলে বসেছে, ভালো লাগার দরকার আছে। যারা সারা পৃথিবীতে আমার রাসূলের আলোচনা হচ্ছে কি হয় না, কুরআন की पारों में तेरे नाम का चर्चा, कुरान के पारों में तेरे नाम का चर्चा, चांद सितारों में तेरे नाम का चर्चा, गुलशन के हर एक दिल में रंग में तेरे खुशबू, मौजू की रवाने में फलक व बहारों में खामोश किनारों में तेरे नाम का चर्चा। कहता है चांद फिर वो कभी उंगली उठाए, उंगली के इशारों में तेरे नाम का चर्चा। উংলির ইশারায় নামের চর্চা হয়। আমার রাসূল উংলির ইশারা করেছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কবিতায় বলছেন উংলি के इशारों में तेरे नाम का चर्चा, আমার ইশারা করে দিয়েছে তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় আমরা বাচ্চাদেরকে খেলনাগুলো কিনে দিতাম, খেলনাগুলো কিনে দিই, গাড়ি কিনে দিই, গাড়ি কিনে দিই, মাটি কিনে দিই। কিন্তু আমার নবী যখন ছোট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন, আমার রাসূলুল্লাহ তখন আকাশের চাঁদ তারা নিয়ে খেলা করত। বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটা আপনি মাওয়াকিবিল দুনিয়াতে আপনি পেয়ে যাবেন। ও নওজওয়ানেরা
হযরত সাফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে আম্মা হযরত সাফা রাদিয়াল্লাহু তাআলা আমার বলে আল্লাহ নবী আমার যেদিনেতে দুনিয়া জমিনেতে আগমন করলেন নবী আমার যেদিনেতে মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের গর্ভবতী দুনিয়া জমিনে পয়দা হলে আমি সাফা মা জান আমিনার বাড়িতে গেলাম ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে লেগেছি নবী মুহাম্মদ সিজদায় গিয়ে ইয়া রাব্বি উম্মতি উম্মতি বলছে যদি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে ইয়া রাব্বি উম্মতি শিশু থেকেই উম্মতি উম্মতি করছে বলুন না সুবহানাল্লাহ এটা বৈশিষ্ট্য মাত্র এটা মুজিজা কেউ কেউ বলে থাকে দেখেন যে 40 বছর পরে নবী হয়েছে 40 বছর আগে নবী নয় বলে আল্লাহ রাসূল 40 বছর পরে নবী হয়েছে 40 বছর আগে নবী ছিলেন না তো বলুন না নাউজ আরে বোকা 40 বছরের পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের দায়িত্বের হুকুমটা পেয়েছে নবুয়তটা তো পৃথিবী শেষে মানুষ ইনসান যখন কিছুই ছিল না না মানুষ ছিল না কিছুই ছিল না তার আগে তো আমার রাসূলুল্লাহ ছিল বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি অবাক লাগছে নাকি কি করে হয় দুনিয়া নেই মানুষ নেই তাহলে রাসূল কি করে হলো অবাক লাগছে যদি কোরআন দিয়ে বলি আপনাদের অবাক লাগবে মুখে বললে অবাক লাগতে পারে মিথ্যা হতে পারে কোরআন বললে মিথ্যা হবে যালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবে ভুল ত্রুটি থাকা দূরের কথা এই কিতাবে সন্দেহ পর্যন্ত না একবার বলুন না সুবহানাল্লাহ আচ্ছা সন্দেহ তুই দেখাতে পেরেছিস পর্যন্ত হ্যাঁ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত জন কোরআনকে ভুল বোঝার জন্য মাঠে নেমেছিল সকলে ঈমানদার মুসলমান হয়ে বাড়ি ফিরেছিল বলে সুবহানাল্লাহ জানেন আপনারা যত জড়ি নেমেছিল এই কোরআন আল্লাহর বাণী কি ভুল থাকবে পৃথিবীর লেখক কাজী নজরুল থেকে শুরু করে অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে যত লেখক আছে তারা যখনই কোনো বই লেখে শেষের দিকে একটা কথা লিখে দেয় আমি এই বইটা লিখলাম এই বই যদি কোনো ভুল ত্রুটি আপনাদের পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে পরবর্তী সংস্করণে ওই ত্রুটি মুক্ত করে দেওয়ার চেষ্টা করি থাকে কি থাকে না কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব একমাত্র বই একমাত্র কিতাব যে কিতাব শেষ দূরের কথা আলিফ লাম মিম শুরু করার পরে যালিকাল কিতাবু লা রাইবা ফি প্রথমেই চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে পৃথিবীর মানুষকে হে পৃথিবীর কাফফার কুফারেরা মুশরিকেরা ইহুদিরা তোরা তোদের যদি দিলে অতই দম থাকে আমি আল্লাহ বল চ্যালেঞ্জ করে দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কোরআনে কোনো ভুল নাই তোরা ভুল দেখে থাকে প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ আর থাকবে তাহলে যখন কিছুই ছিল না তখন আমার নবী কি ছিল বলুন সকলে মিলে বলুন আমার নবী কি ছিল নবী ছিল রাসূল ছিল শুধু রাসূল নয় রাসূলদেরও রাসূল ছিল একবার জোরে বল সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল শুধু ছিলেন না রাসূলদেরও রাসূল ছিল নওজওয়ানেরা যুবকেরা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় কোরআন শরীফটা উল্টে দেখুন ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন সুম্মা জাআকুম রাসূলুন وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب ثم جاءكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم إلى آخر الآية না ঠিক আছে সাউন্ড ধর দেন ঠিক আছে অতএব ঠিক আছে ঠিক আছে আমার অসুবিধা হয়নি আপনি না না আমার অসুবিধা হয়নি তোদের অসুবিধা হবে বসুন আপনি ছাড়ুন
কোন মুরব্বী আমাদের মাঝে কটা মুরব্বী বেশি আছে? হ্যাঁ কটা আছে? অতএব আল্লাহ কোরআন কি বলছে? হ্যাঁ নবী সমস্ত নবীদের নবী। আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াইদা কাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন সুম্মা জাআ মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। অনুচরীরা যুবকেরা এই আয়াতের তাফসীরটা আপনি খুলে দেখুন। আমরা যখন মানুষ ছিলাম না, আমাদের যখন শুধু রূহগুলো ছিল, শুধু জানগুলো ছিল আলামে আরওয়াহতে, যখন আমাদের শুধু জানগুলো ছিল, আমাদের রূহগুলো ছিল, আল্লাহ সমস্ত নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালামদের রূহ মুবারকগুলোকে একত্রিত করেছিল। সমস্ত নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালামদের রূহ মুবারকগুলোকে আল্লাহ পাক একত্রিত করে বলেছিল ওয়া আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সমস্ত নবীদের রূহ মুবারককে একত্রিত করে আল্লাহ পাক ওই রূহের মধ্যে থেকে অঙ্গীকার করিয়ে নিয়েছিল, ওয়াদা করিয়ে নিয়েছিল। কি অঙ্গীকার করিয়েছিল, কি ওয়াদা করিয়েছিল? আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিয়েছি। ও নবীরা, আমি আল্লাহ তোমাদের নবী দিয়েছি, নবুয়ত দিয়েছে, কিতাব দিয়েছি, হিকমত দিয়েছে। সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের মাঝে একটা রাসূল আসবে, মুসাদ্দিকুন লিমা মাআকুম। তোমরা যা কাজ করছো তার সত্যতার উপরে আসবে, তার সত্যতা হিসাবে তোমরা যা কাজ করছো ওগুলো যে সত্য, তার জন্য একটা রাসূল আসবে। তবে মনে রেখে দিও, ওই রাসূল যখন তোমাদের মধ্যে চলে আসবে তখন তোমাদের আর কোনো নবুয়তি থাকবে না। তাফসীরের মধ্যে গেলে পাওয়া যায়, আল্লাহ তাফসীর কারো লিখেছেন যে ঈসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর আমলে আল্লাহ পাক কোন নবীকে ওদের সময়ে পাঠিয়ে দিতেন, তাহলে ওই নবীর নবুয়ত বাতিল করে যেত। ওদেরকে আমরা কোরআন নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়তে হতো। ও নবীরা শোনো, আজকে একত্রিত করেছি, আজকে তোমরা আমার হাবিবের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। তো কারি নবীরা তোমরা অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার নবীকে সাহায্য করবে। একবার বলুন সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমান আনো, এই অঙ্গীকার হও। ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করবে। এই কথার উপরে তোমরা অঙ্গীকারবদ্ধ হও। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নবীদেরও কি নবী না? নবী না, আমার নবী নবীদেরও নবী, নবীদের নবী নয়। তাহলে রূহের জগতে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ নবীদের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহ মুবারককে একত্রিত করে কি করেছিল? অঙ্গীকার করে নিয়েছিল। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে সমস্ত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামদেরও নবী হলেন আমার মুস্তাফা। আর বলুন চিৎকার করে সুবহানাল্লাহ। নবীদেরকেই মানতে হয়েছে, রাসূলদেরকেই মানতে হয়েছে। আর কপাল ফাটা আবু জেহেল, আবু লাহাব, আবু সাইবা, শিবা, এরা আমার রাসূলকে পেয়েও তারা ঈমান এনেছে, তারা ঈমান এনেছে, তারা কিন্তু ঈমান আনেনি, তারা ঈমান আনেনি। নওজওয়ানেরা, যুবকেরা, যে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তের কিছু কথা ওখানে ছেড়েছিলাম, সাফা রাদিয়াল্লাহু আনহু ওখানেই বলে তারপরে এইদিকে আসলাম। শোনো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আপনাদের অসুবিধা হলো?
কিছু একদল বার হয়েছে যারা আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলতে চায়। বলতে চাই কি চাই? আপনারা ফেসবুক দেখেন না নাকি মনে হয়? যদি না দেখেন তো আলহামদুলিল্লাহ। ইউটিউবে আপনারা জলসা শোনেন? ইউটিউবে আপনারা জলসা শোনেন? হ্যাঁ, জলসা না শোনেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু যা ফিতনার সময় এসেছে, যা ফিতনার সময় এসেছে, রাসূলুল্লাহর আব্বা আম্মাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। বলে আমিনা জাহান্নামী, নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা একটা কথা বলি, যেই গর্ভে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে ওই গর্ভটা জাহান্নামে যাবে? কোন দলিল রেখে দেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কিতাব থেকে আমি আপনাকে হাজার দলিল দিতে পারি। দলিল পরে রাখে, মানসিক বিবেকবোধটাও তো আছে, মানবিক চিন্তা ভাবনাটাও তো আছে। যদি একটা সামান্য আকিলের ছোট্ট একটু জ্ঞান থাকে, সে কোনোদিন বলতে পারবে এটা? বলতে পারবে? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদেরকে এবারও ভালো জলসা শোনাচ্ছি না, কারণ চারিদিকে অমুসলিমদের বাসাবাস, মাঝখানে একটু মুসলমান ভাইরা থাকে। এখানে কথা বলতে গেলে অনেক বলতে পারি, অনেক হাদিস আপনাদের শোনাতে পারি, কিন্তু না, আমার রাসূলের মর্যাদাটা কি এটাই শোনানো এখানে বেকার, তাই না? মাইক আছে চারিদিকে, তাই না? খেয়াল আম্মা জান আমিনা বলতে লাগে, মাওয়াকিবুল দুনিয়া ইমাম আসকালানী হুজুরের কিতাবেতে আপনি পেয়ে যাবেন। বুলবুল কিতাবগুলো রয়েছে। আম্মা জান আমিনা হুজুর আমার বলতে লাগেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনেতে আসে, আমি শিশু মুহাম্মদকে নিয়ে কোলে নিই, চুমা দিই, দোলা দিই। আমি আমিনা এমন এক সময়তে দেখতে লেগেছি আমার শিশু মুহাম্মদ দুই ঠোঁট মোবারকের মধ্যে থেকে একটু মুচকি হেসে দিয়েছে। মুচকি হাসার সাথে সাথে আমি আমিনা দেখতে লেগেছি শাম কিসরার প্রাসাদগুলো নূরে নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসরার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। তো সামান্য একটু চুপ করে হেসে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সামান্য একটু হেসে দিয়েছিলেন, কিসরা সামনে প্রাসাদগুলো উজ্জ্বল জল করে উঠেছিল, একবার বলুন সুবহানাল্লাহ। এই শিশু মুহাম্মদ তাকে বলে কি না, না 40 বছরের আগে মারা যাবে না, 40 বছর আগে কাজ অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। আরে বেয়াদব, 40 বছর আগে যদি তোমরাই তাকে আলামিন উপাধি দিতে পারো, সত্যবাদী উপাধি দিতে পারো, মক্কার সব থেকে শ্রেষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ সন্তান বলে তোমরা যদি আখ্যায়িত করতে পারো, তাহলে তার আগের কাজগুলো অনুসরণীয় নয়। হ্যাঁ, কোরআন শরীফ হলো 30 পারা আলাম নাফরাক লাকা সাদরাক, এর ব্যাখ্যা পড়ে দেখুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করা হয়েছিল, কবার করা হয়েছিল? 4বার করা হয়েছিল। শিশু বয়সে করা হয়েছিল কি হয়নি? আমাদের হালিমাতুস সাদিয়া হুজুরের ঘরে হয়েছিল। ওই ঘটনা আমি যাচ্ছি না। হ্যাঁ, তাহলে ওই সব কি ওইগুলো তাহলে অনুসরণীয় নয় বলছো? আমার আল্লাহ খামোখা 6 বছর বয়সেতে আমার রাসূলুল্লাহ কল মুবারক ধুয়ে দিলেন, অনুসরণীয় যেতে না হবে। মক্কা শ্রেষ্ঠ ব্যবসায়ী, মক্কা শ্রেষ্ঠ মানব, মক্কা শ্রেষ্ঠ মানুষ, মক্কা শ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তি বলে যদি কেউ বিবেচিত হতো, সে ছিল অন্য কেউ নয়, তিনি হলেন আমার নবী, নবী মুস্তাফা। সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল। এমনি না, আমি শুধু এতটুকু আপনাদের পাড়ায় এসে বলেছি, এবছর এসেছি, জানি না কবে আসবে, তবে একটা কথা বলতে চাই, আপনারা এই সমস্ত কাজগুলোকে বন্ধ করবেন না।
সারা বছর রাসূলের সিরাত শোনা হয় না, রাসূলের মিলাদ শোনা হয় না, রাসূলের আখলাকের কথা শোনা হয় কি হয় না। বছরে একটা দিন আমরা একটু সবাই মিলে বসে আলোচনা করব, সবাই মিলে বসে একটু আলোচনা করবো, আমার হাবিবের একটা কথা শুনবো। সেখানেও যদি তোমরা বেদাত ফতোয়া লাগাও, তবে মনে রেখে দিও বাংলা কারাও পৃথিবীর ঘরে 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 রাসূলুল্লাহর মিলাদ যেদিন চালু হয়ে যাবে সেদিন তোমরা কোথায় যাবে? এখন তো শুধু পাড়ায় পাড়ায় বলে, এখন যদি ঘরে ঘরে চালু হয়ে যায় মিলাদের মাহফিল, তাহলে ওরা কোথায় যাবে? शायर ने की सुंदर बोलेছে ও पीतम की बस्ती ओ पीतम की बस्ती वो नूरानी रातें आओ मिलके बैठे करे उनके बातें बोलो सुभान अल्लाह। वो पीतम की बस्ती वो नूरानी रातें आओ मिलके बैठे करे उनके बातें बोलो सुभान अल्लाह। আমার ছোট একটা কথা, রাসূলুল্লাহর আলোচনা হলে কারো গায়ে লাগতে পারে আমি চাই, আমি বলবো আপনাদেরকে মাইকের মাধ্যমে আপনাদেরকে বলবো যে প্রত্যেক বছর এটা আরো সুন্দর, আরো বড়, আরো হেভি করে করার তৌফিক করার ইচ্ছা করবে বা করার মতো পরিশ্রম করবে। শুধু না এই জলসা আমি দেখেছি অনেক, আরেকটা আমাদেরও যেটা ভুল আছে কি বলুন তো, আমাদের ভুলটা হচ্ছে আমরা মিলাদুল নবী পালন করি, আমরা জলসা জলসা দিই আর আমরা বিরিয়ানি নিয়ে ব্যস্ত হয়ে যাই। আরে বাপ রে না, হ্যাঁ বিরিয়ানি তাবার আছে, বিরিয়ানি হোক মিষ্টি হোক, যাও যাও তাবার ব্যাপারটা আছে, মানুষ মিষ্টি মুখ করবে খাবে, ঠিক আছে, তার একটা লিমিট আছে কিনা, একটা সিস্টেম আছে কিনা, না সেই সিস্টেম অনুযায়ী আপনারা সবাই কাজ করবেন ইনশাআল্লাহ। বাংলার ঘরে 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 একদিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আলোচনা আরো বেশি বেশি করে হবে, বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা कबा तू बता दे किधर है मदीना, कबा तू बता दे किधर है मदीना, मैं उधर ले जाऊं जिधर है मदीना। सल्ले अला वाला अली सय्यदिना मौलाना मुहम्मद। মদিনায় যেতে চান, মদিনায় যেতে চান, আমার রাসূলুল্লাহর দরবারে যেতে চান না, তাই তো বলছে কাবা তু বাতা দে কিধার হে মদিনা। ও কাবা তুমি বলে দাও না মদিনাটা কোন দিকে, একবার বলুন না সুবহানাল্লাহ। ও কাবা তুমি বলে দাও না মদিনাটা কোন দিকে, मैं उधर ले जाऊं जिधर है मदीना। আমার মনটা ওই দিকেই যেতে চায় যেখানে আছে মদিনা, বলুন না সুবহানাল্লাহ। আহা শেরটা কত इसके প্রেমে इसके জ্বালাই জ্বলিয়ে সব লিখেছে। আলহামদুলিল্লাহ আমরা তো খালি পড়ি, আমরা জানি মানে অর্থ বুঝি না। কোন দিকে বলো না তোমার মদিনা, কত মায়া, মদিনা কোন দিকে, আমি ওই দিকে যেতে চাই, বলুন না সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত জানে, রাসূলকে মোহাব্বত করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম নোট করুন আলেম থাকলে, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির হুজুর লিখেছেন, আল্লামা ইবনে কাসির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বেরা আল্লাহ রাসূলের না 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 সরি উসতুল গাবা ফি মারিফাতিস সাহাবা, উসতুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটার নাম, কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি। ৭৭৪৪ জন সাহাবায়ে রাসূলের জীবন আদর্শ কোন আলোচনা করা হয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন আলোচনা করা হয়েছে যে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলে বলে বিল্লালের মায়াটা দেখবেন আমার বিষয়ের প্রতি, বিল্লালের বিলাল রাদিয়াল্লাহু ভালোবাসাটা দেখবেন। আল্লাহ নবীর ওফাতের পরে
আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেতে ও নওজওয়ানেরা আল্লাহ রাসূলের মুআজ্জিন সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাবশী দেশের মানুষ ছিলেন আকৃতিতে কালো ছিল না 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 ওটাকে তো কালো বলে না ওটাকে তো বলে জান্নাতের নূর এটা আমার ব্যক্তিগত মতামত কেন আমি বললাম আল্লাহ রাসূলের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আমার যখন মদিনা জমিনেতে থাকতেন মসজিদে নববীতে থাকতেন নবী আমার যখন মসজিদে নববীতে যখন নবী আমার হায়াতে জিন্দেগিতে ছিলেন 5 ওয়াক্ত 5 বার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামে ধ্বনি দিতেন 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন হিসাবে আযান শোনা দিতেন মানুষকে নামাজের জন্য ডাকতেন আল্লাহ রাসূলের ওপরে পড়েতে আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহ রাসূলের ওপরে পড়েতে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ওফাত আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেল বিলালকে আযান দিতে বলা হলো বিলাল যাও আযান জানা দিয়ে দাও বিলাল বলল আমি যাব না আমি আযান দেব না ও বিলাল যাও আযান জানা দিয়ে দাও না আমি যাব না সমস্ত সাহাবা হুজুরেরা জোর করার পরেতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যায় মিম্বারের দিকে তাকিয়েছে দেখতে তো আমার রাসূলুল্লাহ দুনিয়াতে নাই সঙ্গে সঙ্গে হযরত বিলাল মাটিতে লুটিয়ে পড়ে বেহুশ হয়ে গেছে সাহাবা হুজুররা বললেন পানি দিলেন বিলাল কি হলো না আমার দড়াই হবে না আমার রাসূল নেই আমি আযান দিতে পারবো না ও রাসূলের সাহাবারা ও হযরত আবু বকর ও প্রথম খলিফা আবু বকর হযরত বিলাল আমার রাসূলুল্লাহ চলে গেছে আমি বিলাল আর মদিনায় থাকতে পারবো না ও খলিফা আবু বকর আপনি আমাকে অনুমতি দিন আমি মদিনা ছেড়ে শাম দেশে চলে যাব ওর রাসূলের প্রথম খলিফা ও আবু বকর আমার কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি আমি সহ্য করতে পারছি ওর রাসূলের সাহাবা হযরত আবু বকর ওর রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক হুজুর আপনি আমাকে অনুমতি দেন আমার দয়া হচ্ছে দেখবে বাড়িতে যদি কোনো বাপ মারা যায় ওই বাড়ির ছেলেদের মধ্যে যে বেশি সবথেকে বেশি বাপকে ভালোবাসতো বা মাকে ভালোবাসতো সে বাপ মায়ের ঘরে কিছু দিন থাকতে পারে না আরে সহ্য আল্লাহ রাসূলের সাহাবা হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে যেতে দেন আমার খুব কষ্ট হচ্ছে আর আবু বকর সিদ্দিক হুজুর ছিলেন খুব নরম দিলের খুব দয়ার মানুষ যে কোনো মানুষকে এমনি আপন করে নিতে পারতেন নিজের করে নিতে পারতেন কোনো অসুবিধা বুঝতে পারছেন কোনো অসুবিধা হতো নিজের করে নিতে পারতেন ওই সে আবু বকর সিদ্দিককে বুঝিয়ে বাজিয়ে রাখা থাকো বিলাল থাকো তুমি ছাড়া আমাদের আর কি আছে তুমি থাকো বিলাল হুজুর আমার থাকলে 2 বছর যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিক হুজুরের ওফাত তারপরে কে খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খলিফা হলেন উমর হুজুর গরম মানুষ আবু বকর হুজুর নরম মানুষ উমর হুজুর গরম মানুষ কিতাবের মধ্যে লেখা আছে বিলাল হুজুর আমার গেলেন হুজুর আমি থাকতে পারছি না মদিনায় আমি আর থাকতে পারছি না হুজুর আমাকে অনুমতি দেন আমি শাম দেশে চলে যাব ওই সময় আল্লাহ রাসূলের সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন বিলাল তুমি শাম দেশে যেতে চাও যে ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তুমি যেতে চাও ইয়া রাসূলুল্লাহ তুমি যেতে চাও হ্যাঁ হুজুর হ্যাঁ আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হ্যাঁ উমর ফারুক হুজুর আমি শাম দেশে চলে যেতে চাই ওই সময়তে কি করলেন হযরত উমর ফারুক ওদের তাকে অনুমতি দিলেন বিলাল হুজুর আমার চলে গেলেন শাম দেশে কোথা শাম দেশে চলে গেলেন 20 দিন কাটছে একদিন দুদিন করে কাটছে অনেক দিন কাটছে শুনুন শুধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে তা ভাবা না
রাসূলকে মহব্বত করত না, আমার রাসূলুল্লাহ বিলালকে ভালোবাসতো, বলুন না সুবহানাল্লাহ। কেমন কেমন ভালোবাসতো। বিলাল রাদিয়াল্লাহু যখন ইসলাম আনলেন, ঈমান আনলেন, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি ঈমান এনেছি। হ্যাঁ, তখন একটা পেশা বলে একটা কাজ ছিল, বিভিন্ন গম, জব, কি বলে বাদাম একটা জায়গায় দিয়ে পিষতে হতো, চাকা বলে, যেটা চাকা পিষতে হতো, যাতে করে সেই বাদামগুলো গুঁড়ো হয়ে যেত, ধান চাল ধান গমগুলো আটায় পরিণত হয়ে যেত। আগেকার যুগে এটা ছিল, তখন বিলাল রাদিয়াল্লাহু কাজ ছিল এটা চাকা পিষা। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি চাকা পিষতে হবে, আমাকে আটা বার করতে হবে। ওই সময়তে বললেন বিলাল, আল্লাহর নবী কেমন ভালোবাসতেন, বিলাল তুমি যাও, চলে যাও, তুমি যাও, আমি রাসূলুল্লাহ তোমার মতো গোলামের জন্য, তোমার মতো গোলামের খাতিরে, আমি নবী মুস্তাফা তোমার খাতিরে সারা রাত্রি আমি তোমার জন্য এই চাকা পিষতেই থাকবো, বলুন না সুবহানাল্লাহ। তোমার কাছে আমি রাসূলুল্লাহ কেমন ভালোবাসতেন। বিলাল চলে গেল তো তাই ইসলামে একদিন দুদিন তিন দিন চালিয়ে যাচ্ছে। বলো জওয়ানেরা, কিতাবে কথা শুনলেন, দুটো কথা ঘরে নিয়ে যান। কেমন ভালোবাসতো, কেমন মুহাব্বত করত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার চলে গেলেন, সামনে সে আছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন, এমন করে মাস কাটতে থাকে, মাসের পর মাস কেটে যায়। এমন এক সময়তে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তার ঘরের মধ্যে রাতের বেলা ইশার নামাজের পরে ঘুমাতে গেছে। হযরত বিলাল হুজুর আমার শুয়ে বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে সবচেয়ে দেখছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে ওই বিলালের কুড়ে ঘরে তাসবিহ ফেলেছেন। আল্লাহ নবী বললেন, ও বিলাল তুমি আমার মদিনা ছেড়ে দিয়েছো, ও বিলাল তুমি আমার মদিনা ছেড়ে দিয়েছো, ও বিলাল আমার কি মন চাই না আমি রাসূলুল্লাহ আমার দরবার আমার মাজার শরীফটা আমার কাছে একবার যেতে, ও বিলাল আমার কি মন চাই না একবার আমার মদিনা মুনাওয়ারাতে আমার মাজার কাছে যাওয়া, ও বিলাল আমার কি মনে চাই না আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একবার দেখা করা। ও বিলাল তুমি তো মদিনা ছেড়ে সামনে চলে এসেছো, আর আমি নবী মুস্তাফা মদিনা থেকে সামনে তোমাকে আনতে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বিলাল তুমি আমার মদিনা ছেড়ে চলে এসেছো, বিলাল তুমি আমার মদিনা ছেড়ে চলে এসেছো, বিলাল তুমি আমার সঙ্গে দেখা করতে যাবে না? আসো না বিলাল, আমি নবী মুহাম্মদ তোমাকে আনতে এসেছি, বলুন সুবহানাল্লাহ। এই সাহাবাদের বিরুদ্ধে আমার একদম উস্তাদ বার হয়েছে, বুঝেছে? খুব সাবধান, সময় এত খারাপ, মানুষ ভাবছে না যে কার সঙ্গে কথা বলছে, কার সম্পর্কে কথা বলছে। শিয়ারা এমন চক্রান্ত করে সাহাবাহ যুদ্ধে শানকে ছোট করার চেষ্টা করছে কি করছে না? তারা আহলে বায়াতের প্রেম দেখাচ্ছে সামনে, যাতে মানুষ তাদের কাছে যা না, আহলে বায়াত ভালো, আমরা ভালোবাসি যা, কিন্তু গেলে কি বলে হাত হারিয়ে দিয়ে ছুরি মারার মতো দেখা। কোন সাহাবায়ে রাসূল কাদের সম্পর্কে ওরা কথা বলছে? কাদের সম্পর্কে ওরা কথা বলছে? যারা বলেছে যারা কারা ছিল, সাহাবায়ে রাসূল কারা ছিল? যারা দিনের বেলা গাজী ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করত, আর রাতের বেলা নামাজের পাটিতে তাহাজ্জুদে রাত শেষ করে দিত, সুবহানাল্লাহ। তাই নয় কি? যারা দিনের গাজী ছিল, দিনের বেলা যুদ্ধ করত, আর রাতের বেলা নামাজের পাটিতে বসে তাহাজ্জুদে রাত কাটিয়ে দিত, বলুন সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে কথা বলা, যারা আমার রাসূলুল্লাহ মজলিসে বসে থাকতো,
তাদের কথা বলে, তাদেরকে বিয়াদমান করতে চায়। কোশ্চিন কালো এটা হবে? এটা কখনোই হবে না, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, বলুন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আমল রাখার হেফাজত করুন, আল্লাহ। আপনারা ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর কথা আমাদের শুনতে হবে না। মুসলমান না, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে ইসলামটা কি, কেন, কোথা থেকে। ইসলামটা আমাদের সম্মুখে সুসংগঠিতভাবে যে এসেছে, এর পিছনে সাহাবা হুজুরদের কত না বলিদান রয়েছে। আছে কি নেই? কত বলিদান। আমাদের কিছু সাজানো ইসলাম এসেছে, গোছানো ইসলাম এসেছে। আপনি দেখিয়ে দেন তো অমুক মুসলমানটা দাড়ি বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, শরিয়াত বাঁচাবার জন্য জান দিয়েছে। আছে? নেই। কিন্তু রাসূলের সাহাবারা কি করতেন? একদিকে 313, অন্যদিকে 1000, একদিকে 1000, অন্যদিকে 3000, 5000। বুঝতে পারছেন? সশস্ত্র বাহিনী। কিন্তু সাহাবায়ে রাসূলের কাছে পেরেছিল তাদের কি পরিমাণ ঈমান ছিল। ওই তো বললাম না, আল্লাহ রাসূল কাবা, হারামাইন শরীফাইন কে কাবার দিকে ঘুরেছে কিবলা হিসাবে। কিবলা ছিল মসজিদুল আকসা। প্রথমেই বলেছি আমি, হ্যাঁ, সাহাবারা ভাবেনি মসজিদুল আকসা কিবলা, প্রশ্ন করে। রাসূল বলেছে আমরাও ঘুরে গেছি। রাসূল আমরা অত বুঝি, রাসূল করেছে আমরা। এখন ইলমের নাম দিয়েও ধোঁকা দেওয়া চলছে সমাজে। সমাজ অনেক নিচুতে নেমে গেছে, অনেক নিচুতে নেমে গেছে সমাজ। এই সমাজে যে এত খারাপ হাল দেখতে পাচ্ছেন না, সমাজের যে এত বাজে অবস্থা, শুধুমাত্র এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, আদব আর মুহাব্বত না করার কারণে। বুঝছেন? তাজিম, আদব আর মুহাব্বত না কর। দিরা তাজিম, আদব আর মুহাব্বত সেই পরিমাণ করতে পারতো, সেই পরিমাণ করতে পারতো, তাহলে এই অবস্থা আসতো। আল্লাহ নবী আমার একটা গোত্রের বিচারে গেলেন। ও নবী আমার বিচার করে আসতে একটু দেরি হয়ে গেল। মসজিদে নববীতে জামাত হবে, জামাতটা কি পড়াবেন? রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবারা রয়েছে, কেউ আগে যাওয়ার সাহস পাচ্ছেন না। সকলে মিলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে দাঁড় করিয়ে দিলেন মিম্বরে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজে আল্লাহু আকবার বলে তাহলিমা বেঁধে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, পিছনে জলিলুল কদর সাহাবা হুজুরেরা আল্লাহ রাসূলের পিছনে হাজরাত করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা হুজুরেরা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পিছনে নামাজ পড়ছেন। এমন এক সময়তে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, পিছনে জলিলুল কদর সাহাবা হুজুরেরা রয়েছেন। এমন এক সময়তে আল্লাহ নবী আমার চলে আসলেন মসজিদে নববীতে। নবী আমার এসে প্রবেশ করলেন। নবী আমার এসে দেখলেন সাহাবা হুজুরেরা জামাত করছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী আমার কাতারের পাশ দিয়ে মিম্বরের কাছাকাছি চলে গেলেন। সাহাবা হুজুরেরা দেখলেন আল্লাহ নবী এসেছেন। সাহাবা হুজুরেরা যখন দেখলেন আল্লাহ নবী এসেছেন, তখন মসজিদে নববীতে এক দু রাকাত হয়ে গেছে। আবু বকর হুজুর আমার দাঁড়িয়ে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, দেখছেন রাসূল এসেছে। জিদান নিয়ে ছেড়ে দিয়েছে, কেউ আর নিয়ত করে নেই, জিদান নিয়ে ছেড়ে দিয়েছে। সবাই কিবলা ছেড়ে দিয়ে মুসতাফার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুর আমার তবে পাচ্ছে না যে হুজুর এসেছেন। ওই সময় সাহাবা হুজুরেরা আবু বকর সিদ্দিক হুজুরকে বোঝাবার জন্য বলেছিলেন, বোঝাবার জন্য যে রাসূল এসেছে, ওই জন্য তালি দিয়েছিলেন হাতে এইভাবে সাহাবা হুজুরেরা মেরেছিলেন। আবু বকর সিদ্দিক জামাত নামাজ পড়াতে যখনই তালির আওয়াজ শুনতে পেলেন, আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজ ছেড়ে দিলেন, মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনে চলে আসলেন। আল্লাহর নবীর মুখের দিকে
তাকিয়ে দাঁড়িয়ে গেলে মসজিদে নববীতে নামাজ হচ্ছে, কেউ নিয়ত বেঁধে নাই, সবাই নিয়ত ছেড়ে দিয়েছে, সবাই রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, সবাই রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। ওই সময় আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলেছিল, ও আবু বকর, এখান থেকে নামাজটা পূর্ণ করে না। যদি বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে নামাজ ইমাম যদি একটা ছেড়ে দেয় নামাজ হবে, নিয়ে যায় তাড়াতাড়ি মৌলবীদের কাছে ফতোয়া। মসজিদে সবাই নামাজ পড়ছে, কি হবে? নামাজ হবে? এমন এক সময় এসে হাদিসের আলফাজ বলছে, মসজিদে নববী যে মেম্বার, যে মুসাল্লা ছিল, মুসাল্লাতে ইমামই নেই, ইমাম চলে গেছে। আমার নবী বললেন কি, নামাজ ঘুমিয়ে পড়ো। রাসূল নামাজ ঘুমিয়ে পড়তে বলেছিল। আমার রাসূল বললেন, আবু বকর, নামাজ যেখানে শেষ করেছো ওখান থেকে পূর্ণ করে নাও। বলুন সুবহানাল্লাহ। অতএব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব হলেন ইবাদতের মধ্যেই। বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও উত্তম আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। কি মোহাম্মত করতেন। নামাজ পড়ছি তো আমি নামাজ পড়ছি কেন দেখবো, সার্চ করবো কারণ আল্লাহর নামাজ পড়ছি। সাহাবারা এটা ভাবতে পারতেন, সাহাবারা এটা ভাবতে পারতেন আল্লাহর নামাজ পড়ছি, বাবা কেন ছাড়বো এটা ভাবতে পারতেন। কিন্তু সাহাবা হুজুররা কি করলেন, যে যার নামাজ ছেড়ে যে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলবেন এই ছিল রাসূলুল্লাহ প্রতি সাহাবা হুজুরদের আদব। এই ছিল সাহাবা হুজুরদের আদব। ও নওজওয়ানেরা, কুরআন শরীফের পৃষ্ঠাটা উল্টে দেখুন, একজন সাহাবা নামাজ আদায় করছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থাতে আল্লাহ নবী আমার ডাক দিলেন, ও আমার সাহাবা কোথায় আছো, একবার আমার কাছে আসো। ওই সাহাবাটা একটু দেরি করে পৌঁছালেন। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, তোমাকে তো আমি অনেকক্ষণ আগে দিয়েছি, কেন তুমি এখন আসলে, এত দেরি হলো কেন? ওই সময় আল্লাহর রাসূলের সাহাবা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আদায় করছিলাম, আমি নামাজের মধ্যেই ছিলাম। ওই সময় আল্লাহ বললেন, ও জিবরাইল, যাও আয়াত নিয়ে চলে যাও, সাহাবাদেরকে জানিয়ে দাও, আমার রাসূল যখন তোমাদের ডাক দেয় তোমরা কোন দিকে দেখো না, এমনকি তোমরা যদি নামাজের মধ্যে থাকো, নামাজ ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর ডাকে সাড়া দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যাও। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আয়াত নিয়ে চলে যাও। যখন তোমাদেরকে তোমার রাসূল ডাকে, তোমরা সবকিছু ছেড়ে ছুড়ে রাসূলের কাছে চলে আসো। বলুন না সুবহানাল্লাহ। সবকিছু ছেড়ে ছুড়ে রাসূলুল্লাহর কাছে চলে আসো। রাসূল রাসূল ইমাম, মুসলমান আপনার আমার জানা মানার কমি হয়ে গেছে। আপনার আমার জানা মানার কমি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হুজুর আসছেন, একবার সকলে উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দেন। নারে তাকবীর, তাকবীর। সিলসিলায়ে হক মুসাফিরুজ্জামান, সিলসিলায়ে হক মুসাফিরুজ্জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আসুন একবার সকলে দাঁড়িয়ে একবার সালামের নজর নজর করি, ইয়া নবী, ইয়া নবী, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बदरु अलैना من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام তোমার নাম তোহা ইয়াসিন তোমার নাম শফিউল মুজলামিন তোমার নাম রহমাতুল লিল আলামিন রাখিলে রব্বুল আলামিন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার নবী আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর নাতি দুজনা হাসান ও ইমাম হুসেন ইয়া নবী সালাম